৪৯ বলে সেঞ্চুরি নারিনের। ইডেনে ৮৪তম ম্যাচে প্রথম শতরান করল কোনো কেকেআর ব্যাটার। নিজের পেশাদার ক্রিকেট কেরিয়ারে প্রথমবার শতরান করলেন সুনীল নারিন। মঙ্গলবার ইডেন গার্ডেন্সের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ৪৯ বলে শতরান পূরণ করলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার। সেই সঙ্গে ব্র্যান্ডন ম্যাকুলাম এবং ভেঙ্কটেশ আয়ারের পরে কেকেআরের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে শতরানের নজির গড়লেন। শুধু তাই নয়, এই প্রথমবার ইডেন গার্ডেন্সে কেকেআরের কোনো ব্যাটার শতরান করলেন। যা ইডেনের অন্যবার পার্পল ক্যাপ নেওয়ার জন্য লড়াই করেন তিনি এখন অরেঞ্জ কাপ তালিকায় ৩ নম্বরে আছেন। ৪৯ বলে ১০০ রানে অপরাজিত থাকা পর্যন্ত ৬ ম্যাচে করেছেন ২৬৭ রান। এখনো পর্যন্ত মঙ্গলবার ম্যাচে মেরেছেন ১১টি চার এবং ৬টি ছক্কা। তার আগে আছেন শুধু রিয়ান পরাগ অর্থাৎ ২৮৪ রান এবং বিরাট কোহলি ৩৬১ রান। নারিনের বিধ্বংসী ইনিংস। মঙ্গলবার ইডেনের শুরুটা নিজের চেনা ছন্দেই করতে পারেনি নারিন। ট্রেন্ট বোল্ট, আবেশ খানদের সামনে কিছুটা ঢিমে তালে শুরু করে নেন ইনিংস, কিন্তু ষষ্ঠ ওভারের একটা সময় ১৪ বলে ১৩ রানে খেলছিলেন, কিন্তু ৫.৫ ওভারে একটা ছক্কা এবং ষষ্ঠ ওভারে একটা চারের পরই নারিনের ব্যাটে প্রাণ চলে আসে। ফেডগ্রেট রবিচন্দ্র আশ্বিনকে মারতে থাকেন নারিন, ফলে মাঝের ওভারগুলি রাজস্থান যে বিপক্ষকে চেপে ধরে সেটাই হয়নি। বিশেষত আশ্বিনকে বেধড়ক মারেন। আশ্বিনকে ছক্কা মেরেই ২৯ বলে অর্ধশত পূরণ করেন নারিন, আর পরের ৫০টা রান তো মাত্র ২০ বলেই তুলে ফেলেন এই ক্যারিবিয়ান। ১৭ রানটাও একেবারে স্টাইলের সঙ্গে করেন। ১৫.৫ ওভারে চাহালকে ছক্কা মেরে ৯৬ রানে পৌঁছে যান নারিন, আর ১৬তম ওভারের শেষ বলটা মিড উইকেটের বাউন্ডারিতে পাঠিয়ে ৪৯ বলে শতরান পূরণ করেন। তারপরে উল্লাসে ভেসে ওঠে। অন্য কেউ হলে হয়তো উল্লাসের মাত্রাটা অনেকটা বেশি হতো, কিন্তু নারিন তো তাই উল্লাসটা পরিণত ছিল। যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সম্ভবত নিজের বাড়িতে বসে আগামী জুনে টি-২০ বিশ্বকাপ খেলবেন। আইপিএল নবজাগরণের নারিন। ২০২৩-এর আইপিএলে নারিনের ব্যাটিংয়ের ঝড় গড়েছিল ৩। ১৪ ম্যাচে করেছিলেন ২১ রান, সর্বোচ্চ করেছিলেন অপরাজিত ৭ রান। ২০২২ সালে তার গড় ছিল ৮.৮৮। ১৪টি ম্যাচে করেছিলেন ৭১ রান, সর্বোচ্চ ২২ রান করেছিলেন। আর ২০১১ সালের আইপিএলে তার গড় ছিল ৭.৭৫।